দিতে চাই, গত 5 দিনে বাংলাদেশ থেকে 48,600 মানুষ ঢাকা ত্যাগ করেছেন। আমি এই তথ্যটা পেয়েছি ইমিগ্রেশন পুলিশ সূত্রে, এবং এই 48,600 মানুষের মধ্যে 30,000 হচ্ছেন বাংলাদেশের পাসপোর্টধারী এবং 18,600 হচ্ছেন বিদেশি পাসপোর্টধারী। এই বিদেশি হলে যদি কারফিউ বলবৎ থাকে, তাহলে এই কালকে থেকে শিল্প কারখানা কিভাবে খোলা রাখবে, কারা যাবে এখানে কাজ করতে? মানে সরকার একটা, আমি বলবো যে সংকটে পড়েছে। তারা কারফিউ তো প্রত্যাহার করতে পারছে না, আবার দেশ স্বাভাবিকও দেখাতে পারছে না। কারণ কারফিউ যদি এখন প্রত্যাহার করে, হুড়মুড় করে আবার আন্দোলনকারীরা পথে নেমে আসবে। আবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই আন্দোলনের যে প্রধান সমন্বয়ক নাহিদ, উনি একটা সংবাদ সম্মেলন করেছেন, এবং সেই সংবাদ সম্মেলনে উনি যেটা বলেছেন, 9 দফার দাবি যেটা আছে সেটা বহাল থাকবে। এর সঙ্গে উনি হোম মিনিস্টার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নওফেল, এই 3 জনের পদত্যাগ দাবি করেছেন, এবং একই সঙ্গে উনি বলেছেন যে সব হত্যার দায় স্বীকার করে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে প্রকাশ্যে। তার মানে যেটা আমরা গতকাল থেকে দেখছিলাম যে উনি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন, বা তার একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছিল বা একটা কিছু হচ্ছিল, এটা আসলে সঠিক তথ্য না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে আন্দোলন আছে এবং এটা বহাল আছে, এটা সাধারণ অব্যাহত থাকবে। আর যেটা হচ্ছে, আমি একটা তথ্য দিতে চাই, গত বিদেশি পাসপোর্টধারীদের মধ্যেও কিন্তু বাংলাদেশি মানুষ আছে। তো বোঝাই যাচ্ছে বাংলাদেশ থেকে নিরাপত্তা জনিত কারণে বা বিভিন্ন কারণে মানুষ চলে যাচ্ছেন বাংলাদেশ থেকে। এবং এর পাশাপাশি আরেকটা তথ্য আছে আমার কাছে, যে ওসিকে দায়িত্ব পালনে অবহেলার কারণে ঢাকা থেকে বদলি করা হয়েছে। এটা আমার কাছে একটা তথ্য। আরেকটি তথ্য আছে, বাংলাদেশে রাত 9টা থেকে ইন্টারনেট চালু করে দেওয়ার চিন্তা ভাবনা করছেন সরকার। কারণ আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের একটা মিটিং ছিল, এবং আমি যতটুকু জানতে পেরেছি, সেই মিটিং এ ব্যবসায়ীদেরকে বলা হয়েছিল যে আপনারা শিল্প কলকারখানা খুলে দিতে পারেন। সেক্ষেত্রে ব্যবসায়ীরা দাবি জানিয়েছিল যে ইন্টারনেট না খুলে দিলে তো আমরা এখানে কিছুই কাজ করতে পারবো না। সম্ভবত ব্যবসায়ীদের চাপ বলেন বা দাবি বলেন, যেই কারণেই হোক, সরকার 9টা থেকে সীমিত ভাবে ইন্টারনেট খুলে দেওয়ার কথা ভাবছে, আমরা জানতে পেরেছি, এবং 9টায় সেটা শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে ইন্টারনেট চালু থাকলেও ফেসবুক এবং ইউটিউব বন্ধ থাকবে। খুব সম্ভবত, আমি যেটা সন্দেহ করছি বা ধারণা করছি, এই কিছু কিছু সরকারের পছন্দের প্রতিষ্ঠানে হয়তো বা ইন্টারনেট সংযোগ থাকতে পারে। যেমন এখন বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু ইন্টারনেট সংযোগ আছে, কিছু কিছু সরকার সমর্থক গণমাধ্যম কিন্তু ইন্টারনেট ব্যবহার করে তাদের লাইভ দেখাচ্ছে, তাদের সংবাদ প্রচার করছে, আবার সবাই পারছে না। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে এরকম হতে পারে, কাউকে কাউকে হয়তো বা দিবে। এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ। যে আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী যে ব্যবসায়ীদের সাথে যে সম্মেলনটা হয়েছে সেটা দেখেছেন, এবং এর আগে আমরা প্রধানমন্ত্রী যেভাবে সম্মেলন করে সেগুলো আমরা দেখেছি। সেটার মধ্যে আসলে আপনার কি মনে হয়েছে, এই সম্মেলনটা কতটা কি পার্থক্য মনে হয়েছে? এটা হচ্ছে, এই যে আজকে উনি সংবাদ সম্মেলন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন, আমার কাছে যেটা মনে হচ্ছে, সরকার এখন দেশ স্বাভাবিক হয়ে গিয়েছে এরকম একটা কিছু দেখানোর চেষ্টা করছে সবাইকে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সরকার যে ডিলেমার মধ্যে পড়েছে, সরকার একদিকে চাইছে দেশ স্বাভাবিক হয়ে গিয়েছে, সেনা প্রধানও ঘুরেছেন, একটা ব্রিফিং করেছেন, উনিও মনে হয় এরকম একটা কিছু বলেছেন, যতটুকু মনে আছে আমি শুনতে পারলাম। আবার একটা স্বাভাবিক অবস্থা দেখানোর পাশাপাশি তাদের মধ্যে আবার একটা, আমি যেটা জেনেছি, কারফিউ বলবৎ রাখবে তারা। তাহলে যদি কারফিউ বলবৎ রাখে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে, ইকোনমিতে এটার প্রভাব পড়বে। এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। সরকার একটু নিচের দিকে যাচ্ছে এই মুহূর্তে। এটার মূল কারণ হচ্ছে যে চাউর হয়েছে যে শেখ হাসিনা দেশে নেই। সো এই মুহূর্তে আমি যখন করার মধ্যেই আমাকে একজন মেসেজ দিল যে শেখ হাসিনা অলরেডি একটা লাইভ করতেছে। আমি পুরা লস্ট হয়ে গেলাম। আমি আবার পুরোটা চেক করলাম, চেক করে আমি পরে যেটা, আমি অ্যাকচুয়ালি একজন প্রফেশনাল গোয়েন্দা হিসেবে কখনো যদি ভুল হয় অবশ্যই আমি ভুলটা স্বীকার করি। আমি সাথে সাথে ফেসবুকে বললাম যে আমি হয়তো মিস ইনফরমেশন পেয়েছিলাম, দুঃখিত, দিয়ে আমি করলাম। তারপরে আমি এই ফুটেজটা নিয়ে করলাম। এর মধ্যে আমার কিছু পারিবারিক কাজ ছিল, শেষে আমি ফুটেজটা নিয়ে বসলাম। বসার পরে আমি কিন্তু অনেকগুলো অসঙ্গতি ওখানে দেখলাম। এক নাম্বার হচ্ছে, আমি আমার যে সোর্স আছে, সোর্সের কাছে আবার গেলাম। সোর্স আমাকে গ্যারান্টি দিয়েছে যে আমি যদি আর একটু ডিটেলস বলি হয়তো সে এক্সপোজ হয়ে যাবে, এই জন্য আমি আর ডিটেলস বলতেছি না। অ্যান্ড ইট ওয়াজ ভেরি অথেন্টিক ইনফরমেশন যে হি ইজ আউট অফ দ্য কান্ট্রি। আচ্ছা, আমি যে দেখলাম, ভিডিওটা ফুটেজটা দেখলাম, ফার্স্টে হচ্ছে আমার কাছে ডাউট লাগলো, হোয়াই এনটিভি ইউরোপ। এটা কিন্তু দেখছেন লিঙ্কটা কিন্তু এনটিভি ইউরোপ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে
এইটা যদি প্রাইম মিনিস্টারের অফিস হয়, প্রাইম মিনিস্টারের অফিসে প্রাইম মিনিস্টার যে চেয়ারটা ব্যবহার করে, সামনে একটা নৌকা থাকে, পিছনে ফ্ল্যাগ থাকে, বাপের ছবি থাকে, এগুলো কিন্তু নাই, এগুলা কিন্তু নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এই ইয়ার ভিতরে মানে প্রায় আমি তো দেখলাম প্রায় 200 মতো ব্যবসায়ী আসছে। এই 200 মতো ব্যবসায়ী এই কারফিউর মধ্যে চলে আসছে, এটা একটু আনইউজুয়াল লাগতেছে না আপনার কাছে?